আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনাদের বুবুজানও ভালো আছে। আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল সুন্দর একটা রেসিপি নিয়ে এসে পড়ছি। যারা লগে পোলট্রি মুরগি কোন ফার্মের মুরগি কোন খায় না, তাদের জন্য লগে আজকের রেসিপিটা মানে এমনি যদি রান্ধেন তাহলে আপনার মনে করেন যে কোনো রকম গন্ধ থাকবে না, কোনো রকম কিছু থাকবে না, খাইতেও অনেক স্বাদ থাকবো আর কি টেস্ট হইব। তো আজকে রান্নাটা শুরু হয়ে যাক। এই যে রান্না করার আগে আমি হলুদ আর লবণ দিয়ে মানে সুন্দর করে মাইখা রাখছি 10 মিনিটের জন্য। তারপর একটা সুন্দর কড়াই নিয়ে নিছে, আর সুন্দর কড়াইয়ের মধ্যে সেই হলুদ আর মরিচ দিয়ে মাখানোর মুরগির মাংসগুলো সুন্দর করে আপনারা ভাইজা লইবেন। তো আস্তে আস্তে সবগুলো একটা একটা করে দিয়ে দিবেন, তারপরে সুন্দর করে উল্টায় পাল্টায় ভাইজা নেবেন। আর মুরগিগুলো এত বেশি ভাজার দরকার নাই, আপনারা যেহেতু তরকারি রানবেন, ফ্রাই তো আর খাইবেন না। তো সুন্দর করে যে এরকম হইলে পরে ধানে যে কি সুন্দর একটা কালার হয়েছে, এরকম হইলে পরে ভাজা হয়ে যাব। তারপরে সুন্দর করে তুলে লইবেন। তারপরে যে আপনারা চাইলে পরে আপনারা যে তরকারির মধ্যে আলু যে দিবেন, সেই আলুটাও আপনারা ভাইজে নিতে পারেন, আর না নিলে না নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে ভাইজে নিই, তাই ভাইজে নিছি। তারপরে সুন্দর করে নামাই দিবেন। এরপরে রান্না করার জন্য সুন্দর করে একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিবেন। পরিমাণ মতো তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ, আর পেঁয়াজটারে সুন্দর করে ভাজতে শুরু করে দিবেন যতক্ষণ না পর্যন্ত ভাজা হয়। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিছি আমি। তারপরে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, তারপরে একটু লবণ দিয়ে সুন্দর করে লাইড়া চাইড়া ভাজে নিছি। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আমি মশলাটারে কষানোর জন্য। তারপরে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিছি, 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ। এরপর নাড়াচাড়া দিয়ে আমি মশলাটারে কষায় নিতেছি। তো যখন আপনার মশলাটা কষানো হয়ে যাব, তারপরে এর মধ্যে আপনি আপনার মুরগিটা আর ওই লগে আলুগুলা দিয়ে দিবেন। যেহেতু আমি এর মধ্যে টমেটো দিব, তার জন্য আমি 2টা টমেটো সুন্দর করে ছোট ছোট করে কাইটা নিছি। এরপরে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিবেন। এর মধ্যে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ হচ্ছে মুরগি থেকে এমনি পানি উঠে। তারপর দেখবেন আপনার 10 মিনিটের মতো কষানো নেবেন, লো আছে আর কি। কষানোর মধ্যে যেন আপনার তরকারিটা সিদ্ধ হয়ে যায়। তো এরপরে যখন কষানো হয়ে যাবে, তখন আপনি দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো ঝোল আর কি। এর মধ্যে যতটুকু আপনারা ঝোল রাখবেন আর কি মুরগির তরকারিতে। তারপরে সুন্দর করে ঝোল দেওয়ার পর আপনারা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবেন আপনারা আবার 10-15 মিনিটের মতো। তারপরে এর মধ্যে দিয়ে দিবেন ওলাগে সুন্দর করে 2টা কাঁচামরিচ কিন্তু সব তরকারির একটা সুন্দর ফ্লেভার আনে। তো এর মধ্যে কাঁচামরিচ দেওয়ার পর আবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিবেন। তারপরে রেখে দেবেন আপনারা 5-7 মিনিটের মতো। তারপরে যখন দেখবেন আপনার তরকারিটা হয়ে গেছে আর কি, আপনার মনে হইব তরকারিটা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সেই পর্যায়ে তরকারিটা নামায়া লাইবেন। তারপরে সুন্দর করে একটা বাটি নিয়ে নিবেন। বাটির মধ্যে সুন্দর করে সাজায় একটা লেবু আর 2টা কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে থাকে তাহলে আমার করার কিচ্ছু নাই, কেউ আজে বাজে মন্তব্য করবেন না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো, কারণ আমি ফিরে কিছু নেই না, এর আগেও কইছি। তো আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।